আজকে আপনাদের সাথে আমি একটা নিয়ে আসছি দারুণ ভিডিও। সেটা হলো গিয়ে কৃষক বন্ধু প্রকল্প কি, এটার বেনিফিট কি কি পাওয়া যাচ্ছে, এবং সামনে যে আপনাদের 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত যে দুয়ার সরকার হতে যাচ্ছে, সেখানে এই ফর্মটি জমা দিয়ে আপনি কিভাবে বেনিফিট পেতে পারেন এবং ফর্ম ফিল আপটা কিভাবে করবেন, সেটা নিয়ে আজকে আমি যাবতীয়ভাবে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নিই এই কৃষক বন্ধু কি এবং ফর্ম ফিল আপ কিভাবে করবেন। আরেকটা জিনিস বলে রাখি, যদি চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধু, দেখে নিই কৃষক বন্ধুটা কি। ওকে, আমরা জানি এটা 2021 সালের 17ই জুন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পটির আম শুভ সূচনা করেছিলেন, যেটা কিনা কৃষক বন্ধু নামে পরিচিত। ওকে? তো আমরা কি জানি? ডাইরেক্ট বেনিফিট আন্ডার দ্য স্কিম ইনক্লুডস ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর কাল্টিভেশন পারপাস ম্যাক্সিমাম টু 10,000 পার অ্যানাম, অর্থাৎ বছরে ম্যাক্সিমাম 10,000 টাকা এবং মিনিমাম 4,000 টাকা বছরে রিসিভ করতে যাতে পারে, অর্থাৎ খরিফ এবং রবি মরশুমে, সেটার জন্যই একটা প্রকল্প এই কৃষক বন্ধু। ওকে? তো কি বলছে? ফার্মার্স উইথ 1 একর অর মোর, যদি 1 একর অথবা বেশি জমি যদি থাকে যেটা কিনা চাষযোগ্য, তাহলে পরে সে 10,000 টাকা পার annum পেতে পারে। ফার্মার্স আর কাল্টিভেট ল্যান্ড হোল্ডিং অফ লেস দ্যান 1 একর উইল গেট অ্যাসিস্ট্যান্স অন প্রো রাটা বেসিস সাবজেক্ট টু এ মিনিমাম অ্যাসিস্ট্যান্স অফ আর 4,000 টাকা। অর্থাৎ যদি কারো ১ একরের কম হয় তাহলে পরে সে বছরে 4,000 টাকা পাবে। ঠিক আছে? এবার আরেকটা আছে, সেটা হলো গিয়ে কৃষক বন্ধুর ডেথ বেনিফিট। সেটা কি? ইন কেস অফ ডেথ অফ এ ফার্মার বিটুইন দ্য এজ অফ 18 থেকে 60 বছরের মধ্যে, যদি আপনার ওই কৃষক যে আছেন তিনি যদি কৃষক বন্ধুর প্রকল্পে রেজিস্ট্রেশন করার পরে যদি সে মারা যায়, তাহলে পরে 18 থেকে 60 বছরের মধ্যে, তাহলে কি হবে? দ্য স্টেট গভর্নমেন্ট প্রোভাইডস ওয়ান টাইম লাম্প সাম গ্র্যান্ট অফ আরএস 2 লাখ টাকা পার ফ্যামিলিকে দেওয়া হবে। বুঝতে পারছেন? আপনার সেই কৃষক যদি মারা যায় তাহলে 2 লাখ টাকা দেওয়া হবে তাকে। আরেকটা কি? আদার বেনিফিট আছে কৃষক বন্ধু স্কিম, গেট প্রিফারেন্স ইন স্টেট গভর্নমেন্ট প্যাডি প্রকিউরমেন্ট স্কিম, অর্থাৎ আমরা তো জানি ধান ক্রয়ের জন্য প্রত্যেক বছরই ক্যাম্প করা হয় গভর্নমেন্টের তরফ থেকে, সেই ধান কেনা হয়। তো সেখানে আপনি প্রেফারেন্স পাবেন যদি আপনার কাছে এই কৃষক বন্ধুর আম কার্ডটি থাকে। বুঝতে পারছেন? সুতরাং আপনি এখনই যদি কৃষক বন্ধুর রেজিস্ট্রেশন যদি করে না রাখেন, তাহলে এখনই আপনি এই কৃষক বন্ধুর কার্ডটি করে নিন। ঠিক আছে? তারপরে তো আরেকটা জিনিস দেখাচ্ছি। এবার নথিভুক্ত কৃষকের তথ্য। অর্থাৎ আপনি ধরুন কৃষক বন্ধুতে এপ্লাই করে দিলেন। তারপরে আপনি কিভাবে চেক করবেন? আপনাকে বলি কৃষক বন্ধু ডট নেট ডট কৃষক বন্ধু ডট নেট। অর্থাৎ এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনি এই যাবতীয় জিনিসগুলো দেখতে পারবেন। ঠিক আছে? তারপরে আপনি দেখুন, দেখেন কোথা থেকে দেখলাম দেখুন। কৃষক বন্ধু ডট নেট আসলেন। কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য পাবেন আপনি ওখানে কিভাবে কি হচ্ছে। নথিভুক্ত কৃষকের তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ আপনি ধরুন কৃষক বন্ধু কার্ড হয়ে গেছে। তখন আপনি কি করবেন? আধার কার্ড দিয়ে চেক করতে পারেন, অথবা আপনি ভোটার কার্ড দিয়ে চেক করতে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে চেক করতে পারেন, কেবিআইডি তে চেক করতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে অথবা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি এই কৃষক বন্ধুর কি স্ট্যাটাস আপনি আপনার সেটা চেক করে নিতে পারেন। ঠিক আছে? তারপর আরেকটা জিনিস বলে রাখি, আপনি এটাও রেখে দিবেন হেল্পলাইন। ধরুন আপনার কৃষক বন্ধু সম্বন্ধে যাবতীয় যা কিছু কোয়েরিজ আছে সেটা আপনি মেইলে জানতে পারেন, অথবা আপনি এই হেল্পলাইন নাম্বারগুলো নিয়ে রাখুন। কারণ আপনি এটা ১০টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময় ফোন করলে পরে কিন্তু এরা আপনাকে রিপ্লাই দিবে যে আপনার কৃষক বন্ধু সম্পর্কে যদি কোনো তথ্য লাগে, অথবা আপনার আপনার যে অ্যাপ্লিকেশন সেটার কি সেটা সবকিছু আপনি জানতে পারবেন এই নাম্বারের মাধ্যমে। ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেই এবার কৃষক বন্ধু ফর্ম ফিল আপ যে আমরা করব, এবং সেটা আমি এই দুয়ারে সরকার যখন হচ্ছে আপনার এই জানুয়ারি মাসের ২৪ তারিখ থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত আপনার গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার হচ্ছে, আপনি সেখানে অবশ্যই এটা জমা করুন। ঠিক আছে? যদি আপনি এখনো পর্যন্ত করে না থাকেন, এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আপনি সেটা দেখিয়ে দিচ্ছি, এবং আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের এই কৃষক বন্ধুর ফর্মের পিডিএফ কপি দেওয়া থাকবে। আপনার দরকার হলে এখান থেকে ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে আপনার দুয়ারে সরকারে জমা দিন, অথবা দুয়ারে সরকার যে ক্যাম্প হবে সেখানেও আপনি এই ফর্মটা পেয়ে যাবেন। ঠিক আছে? চলুন দেখে নিই ফর্মটা। এই হলো গিয়ে আমার কৃষক বন্ধুর ফর্ম, দেখে নিন। এখানে একটা স্ট্যাম্প সাইজ ফটো লাগাবেন। ২ সেমি এত সেমি বলছে, একটা পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন মোট কথা। তারপর আপনার নাম বড় হাতের ইংরেজিতে লিখবেন এখানে। বড় হাতের ইংরেজিতে লিখে দিবেন এই নাম। তারপর পর্চা অনুযায়ী বাংলায়, অর্থাৎ আপনার যে মিউটেশন বা পর্চা আছে সেটাতে যে নাম আছে সেটা বাংলায় লিখবেন এইখানে। ঠিক আছে? তারপর আপনার কি বাসস্থান ঠিকানা, গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, পোস্ট অফিস লিখবেন এখানে, ব্লক লিখবেন, থানা লিখবেন, জেলা লিখবেন, পিন নাম্বার লিখবেন। তারপরে কি স্বামী বা পিতার নাম লিখবেন এইখানে, জন্ম তারিখ লিখবেন এইখানে। তারপরে আপনার এটা ২০২২ আছে। আপনার যেহেতু এবার ২০২৫, সেই ১/১/২০২৫ হিসেবে আপনার বয়স কত হলো সেটা লিখে দিবেন।
আপনি পুরুষ মহিলা যেটা হন সেটা দিয়ে দিবেন। আপনি যদি শিডিউল কাস্ট বা যেটা হবেন আরকি। শিডিউল কাস্ট, জেনারেল কাস্ট বা আপনি এসটি কিনা সেটা এখানে টিক মেরে দিবেন। কৃষকের ধরন অর্থাৎ আপনি কি মালিক নাকি বর্গাদার নাকি পাট্টাদার? যেটা আছেন আপনি যদি মালিক হন তো মালিকে ক্লিক করবেন, বর্গাদার হলে বর্গাদারে, পাট্টাদার হলে পাট্টাদারে ক্লিক করবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। যদি আপনার আরেকটা বিকল্প মোবাইল নাম্বার থাকে সেটাও দিয়ে দিবেন। ঠিক আছে? এবং এখানে দেখুন একটা জিনিস বলা আছে যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেটা যেন ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার হয়। কারণ এখন আমরা জানি সব আধার বেসড যেহেতু হয়ে যাচ্ছে, আধার সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত থাকে বা ব্যাংকের সাথে যুক্ত থাকে, কারণ আপনার পরবর্তীতে মেসেজ আসলে পরে যাতে আপনি দেখতে পারেন। ঠিক আছে? সেই মোবাইল নাম্বারটাই আপনি এখানে দিয়ে থাকবেন। যদি এখনো পর্যন্ত আপনার লিঙ্ক করে না থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে যেখানে কারেকশন হয় সেখানে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন মোবাইলের সাথে। তারপর আপনার আধার নাম্বারটা অবশ্যই দিবেন এখানে। ভোটার কার্ডের নাম্বার অবশ্যই দিবেন এখানে। এবার কৃষিজ জমির তথ্য, আপনার জমির তথ্য দিবেন। কি জেলা লিখবেন, ব্লক লিখবেন, মৌজা নাম দিবেন। তারপর আপনার জেএল নাম্বারটা দিবেন, খতিয়ান নাম্বারটা দিবেন, চাষযোগ্য জমির পরিমাণ লিখবেন এখানে। কতটা জমি আছে আপনার যেটা এখানে চাষ করেন আপনি। মোট চাষযোগ্য জমির পরিমাণ এখানে লিখে দিবেন। ওকে? তারপর কি বলছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম। আপনার ব্যাংক অনুযায়ী যে নামটা আছে সেটা দিয়ে দিবেন, অ্যাকাউন্টের নাম্বার দিবেন, আইএফএসসি কোড দিবেন, ব্রাঞ্চের নাম দিবেন, ব্রাঞ্চের ব্যাংকের নাম দিবেন। তো ব্যাংকের ধরনটা কি? যদি আপনার সেভিংস হয় সেভিংস, কারেন্ট যদি অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্টে ক্লিক করবেন। এবার ব্যাংকের সংযুক্ত নথি, ব্যাংক পাসবই, উম মানে আপনি ব্যাংকের যে তথ্যটা দিবেন আরকি। পাসবইয়ের জেরক্স দিতে পারেন অথবা বাতিল চেকও একটা সই করে দিতে পারেন আপনি এখানে। নমিনির নামটা অবশ্যই দিয়ে দিবেন। নমিনি কাকে করতে যাচ্ছেন, ছেলেকে অথবা ওয়াইফকে যাকেই করুন না কেন বা স্বামীকে যাকে করবেন তার নাম এখানে দিয়ে দিবেন। এবার আবেদনকারীর সাথে সম্পর্ক কি সেটা লিখে দিবেন। স্বামী, পিতা বা কি সেটা দিয়ে দিবেন এবং নমিনি বাবার নাম বা স্বামীর নাম দিয়ে দিবেন। জন্ম তারিখ কি নমিনি সেটা দিবেন। নমিনির অভিভাবকের নাম কি সেটা অর্থাৎ গার্ডিয়ানের নাম হলে সেটা দিবেন। যদি নমিনি বয়স ১৮ বছরের নিচে হয়। ওকে? এইবার আমি এর দ্বারা ঘোষণা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু প্রকল্প নথিভুক্তর জন্য আবেদন করি। অর্থাৎ আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য অন্য জায়গায় আবেদন করেননি সেটা একটা ডিক্লারেশন এখানে আপনাকে দিতে হবে। উপরোক্ত কৃষি জমি আমি এর থেকে উত্তরাধিকার বা দান বিষয়ে সত্যি অর্থাৎ আপনার যে জমিটা আছে সেটা আপনি কিভাবে পেয়েছেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে যে আপনি ancestral মানে উত্তরাধিকার পূর্বপুরুষদের থেকে পেয়েছেন নাকি জমিটা কিনেছেন নাকি কেউ গিফট করেছে নাকি দান করেছে সেটা আপনাকে এখানে লিখতে হবে যে আপনি হ্যাঁ পেয়েছেন তার থেকে। এবং যদি তার বিবরণ থাকে তাহলে তার আইডি, ভোটার কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিতে হবে। অর্থাৎ যা থেকে নিয়েছেন আপনি তার আইডি, ভোটার কার্ড নাম্বার এসব কিছু দিতে হবে আপনাকে এগুলো। এবং লিখ এ এখানে একটা অঙ্গীকার করতে হবে যে আপনি এটা যা দিয়েছেন সব তথ্য সত্য এবং জ্ঞান ও বিশ্বাসের মধ্যে সত্য। ঠিক আছে? এখানে তারপরে সই করে দিবেন। আর এইটা হলো গিয়ে আপনার যে ক্যাম্পে যারা বসবেন তারা এখানে আপনাকে সই করে এই কাউন্টার পার্টটুকু আপনার দিয়ে দিবে। আপনার এইটুকু অবশ্যই আপনার নিজের কাছে রেখে দিবেন। ঠিক আছে? এবার কৃষক বন্ধুর জন্য আরেকটা ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশন দিতে হবে। সেটা হলো গিয়ে আপনি নাম লিখবেন, বাবার নাম লিখবেন, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক, থানা, জেলা দিবেন। তারপর আপনি এখানে কি করবেন? দেখুন ডিটেইলস দেওয়া আছে। জমির ডিটেইলসটা দিবেন, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, চাষযোগ্য জমির পরিমাণ এখানে আপনি অবশ্যই দিয়ে দিবেন। ঠিক আছে? এটা আপনি যে আপনাদের মিউটেশনটা আছে সেই মিউটেশনের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন কিন্তু এটা। এখানে আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনার যে মিউটেশনটা হয় সেখানে দেখুন এখানে খতিয়ান নাম্বার দেওয়া থাকে। এইখানে নাম্বারটা দেওয়া থাকে এই ডিডের। তারপরে আপনার মৌজা কি আছে সেটা দেওয়া থাকে। তারপর আপনার এখানে নাম দেওয়া থাকবে, বাবার নাম দেওয়া থাকবে এবং এখানে দাগ নাম্বার দেওয়া থাকবে এইখানটায়। ঠিক আছে? তারপর আপনার এখানে জমির পরিমাণটা এই করে দেওয়া থাকবে। তো আপনি এইখান থেকে ডিটেইলসটা পেয়ে আপনার যে ফর্মটা আছে সেখানে আপনি ডিটেইলসে ফিল আপ করতে পারেন।